আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইজিলি একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেই ছবিটাকে নিয়ে যে আরেকটা ছবির সাথে লাগিয়ে দিতে পারবেন। তো আপনারা কিভাবে এই ধরনের একটা ছবিকে ঠিক এই ধরনের একটা ছবিতে কনভার্ট করতে পারবেন সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। কিভাবে কি করতে পারবেন ডিটেলসে জানতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না তো আপনিও অনেক কিছু হয়তো বা শিখতে মিস করবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের ফার্স্টে একটা ওয়েবসাইটে যেতে হবে। আমি জানি যে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আরও অনেক পদ্ধতি আছে, তো আমার কাছে এই পদ্ধতিটা একটু সহজ বলে মনে হয়েছে এবং আপনাদের সাথে শেয়ার করছি। তো যে ওয়েবসাইটটাতে আপনাদের যেতে হবে সেই ওয়েবসাইটটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব। এই যে ওয়েবসাইটটাতে আসতে হবে, এই ওয়েবসাইটটার লিঙ্ক হলো remove.bg। এটার যেটা লিঙ্ক সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আমি আপনাদেরকে দিয়ে দিব। সরাসরি আপনারা সেখান থেকেও লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসতে পারেন। তো যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে আপনারা আপলোড ইমেজে ক্লিক করবেন। তারপর যে ছবিটার আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সে ছবিটাতে আপনারা ক্লিক করবেন। আমি এই ছবিটা সিলেক্ট করছি। এই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব আমি। তো দেখছেন আপনারা আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর আপনারা আসল যে রিমুভ করা ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আছে সেটা আপনারা দেখতে পাবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার যে ছবিটি আছে সে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এখন এই ছবিটি আপনার গ্যালারিতে আনার জন্য এই যে ডাউনলোড যে বাটন আছে বাটনে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে নিচ্ছি এবং ছবিটি ডাউনলোড করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ছবিটি ডাউনলোডও হয়ে গেছে। তো এখন আমাদের যে রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড সেই প্রসেসটি আমরা করে ফেলেছি। দরকার হলে অনেকে হয়তো বা এই জন্য এসেছেন যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন বলে। তো যাদের কাজ হয়ে গেছে তারা চলে যেতে পারেন। আর আমি আরেকটা জিনিস এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, সেটা হলো কিভাবে রিমুভ করা ব্যাকগ্রাউন্ডের ছবিটি আরেকটা ছবির সাথে আপনারা জোড়া লাগিয়ে দিতে পারবেন। তো এই জন্য আমাদের আরেকটি অ্যাপ্লিকেশন লাগবে, সেটি হচ্ছে এই যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট প্লে স্টোরে যে এখানে আপনারা সার্চ করবেন পিক্সেল ল্যাব লিখে, PIXCLLAB পিক্সেল ল্যাব লিখে সার্চ করার পর উপরে একটা অ্যাপ্লিকেশন আসবে, নাম হচ্ছে পিকচার এডিটর। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। এটি একদম ফ্রি অ্যাপ্লিকেশন, কোনো কস্ট কাটিং নেই এটাতে। সো আপনারা এটা ইজিলি ইউজ করতে পারবেন। এটার সাইজ কত? এটার সাইজ হচ্ছে বন্ধুরা, আমি এটা ডাউনলোড করে ফেলেছি তাই আমি আপনাদেরকে সাইজটা দেখাতে পারছি না। তো এটা সাইজ 100 থেকে 150 MBর মধ্যেই, খুব বেশি না। তো এটা ডাউনলোড করার পর জাস্ট আপনারা এটাতে ট্যাপ করে এর ভিতর ঢুকে যাবেন। দেন আপনারা কিছুটা এই ধরনের ইউজার ইন্টারফেস দেখতে পাবেন। সরি, আমার একটু কাশি এসেছিল তাই আপনারা হয়তো বা সাউন্ডটা একটু আলাদা পেয়েছেন। তো এই ধরনের একটা ইউজার ইন্টারফেস দেখতে পাবেন। দেন আপনারা ফার্স্টেই এই যে পিকচারটি আছে এটার সাইজ সিলেক্ট করে নেবেন। সাইজ সিলেক্ট করার জন্য আপনারা এই যে এটার উপর ক্লিক করবেন। আমি ক্লিক করে নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তারপর আপনারা এখানে আসার পর এই যে ইমেজ সাইজ নামে একটা অপশন আছে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এই যে আপনারা এটার যে সাইজ সেটা আমি 16:9 করব, ওই জন্য আমি এখানে ক্লিক করব। প্রিসেট নামে একটা অপশন আছে, আপনারা এই প্রিসেটের উপর ক্লিক করে ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দিবেন। তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটার সাইজ যেটা অ্যাসপেক্ট রেশিও সেটা 16:9 হয়ে গেছে। দেন আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে সাইজটা আছে সেটা কিন্তু 16:9 এক্সপেক্ট রেশিওতে চলে এসেছে। তারপরে আপনারা এখানে ছবি অ্যাড করার জন্য উপরে থাকা এই যে প্লাস আইকনটিতে ক্লিক করবেন। প্লাস আইকনটিতে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন।
দেন আপনাদের গ্যালারির সব ফটো এখানে ওপেন হয়ে যাবে। আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো এটাকে আমি আরেকটু বড় করে ঠিকঠাক করে নিচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা ঠিকঠাক করে নেবেন। দেন আপনাদের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি আছে সেটি আনার জন্য আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। দিয়ে আপনারা এখানে আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি নিয়ে চলে আসবেন। তো আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি নিয়ে চলে এসেছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে এই ছবিটা খুব ইজিলি ফিক্স হয়ে গেছে। আর আপনারা কিন্তু দেখে বোঝার উপায় নাই যে এটা আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাকি সত্যি ওখানে যে ছবি তোলা। তো আপনারা ইজিলি এভাবে যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য একটা ছবির উপর লাগিয়ে দিতে পারেন। এভাবে মূলত থাম্বনেলও বানাতে হয়। আপনারা যদি থাম্বনেল বানানোর আরও ট্রিক্স জানতে চান তাহলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর আমি কিভাবে থাম্বনেল বানাই সেটা যদি আপনারা জানতে চান তাহলেও ভিডিওর নিচে জানাবেন, তাহলে আমি এর উপর আরেকটা ডেডিকেটেড ভিডিও আপলোড করব আপনাদের জন্য। তো ওই ভিডিওটা আরও ডিটেলের হবে এই অ্যাপ্লিকেশনটির উপরে। এই অ্যাপ্লিকেশনটির সব ধরনের অপশন কি আছে কি নেই এই অ্যাপ্লিকেশনটিতে সব বিষয় নিয়ে খুঁটিনাটি নিয়ে আপনাদেরকে ওই ভিডিওটিতে জানাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি তো কথায় কথায় আপনাদেরকে ছবিটা সেভ করানোই শিখালাম না। তো সেভ করার জন্য এই যে উপরে সেভ আইকনটিতে আপনারা ক্লিক করে নেবেন। সেভ আইকনটিতে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে আপনারা হাই কোয়ালিটি সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলেই আপনাদের ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি যদি আপনাদেরকে দেখাই যে আমাদের ছবিটি গ্যালারিতে সেভ হয়েছে কিনা, ফাইল ম্যানেজারে যে আপনাদেরকে ছবিটি আমি দেখাবো। এই যে আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন ছবিটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এভাবে আপনারা আরও ছবি এডিট করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি অবশ্যই বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও কিছু না কিছু শিখতে পারে। এবং ভিডিওটি আপনারা একটা করে কমেন্ট করবেন, মূলত আপনাদের যেই মন্তব্য আছে সেটা জানার জন্যই। তো আজকের মতো এ পর্যন্তই, আমি আর কন্টিনিউ করছি না। বাই বাই।